নমস্কার বন্ধুরা, আমি অমস্ত আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি অথৈ সিনেমাটা নিয়ে কথা বলবো। এতে আছে অনির্বাণ ভট্টাচার্য, অর্ণব মুখার্জি এবং সোহিনী সরকার। তো এই যে সিনেমাটা, এটি ওথেলো যে গল্পটা আছে তার থেকে এটা অ্যাডাপ্টেশন। তো এই সিনেমাটার গল্পটা হচ্ছে যে ভিনসুরা বলে একটি গ্রাম, তো সেখানে অথৈ এবং গোগো মানে অর্ণব মুখার্জি এবং অনির্বাণ ভট্টাচার্য, এরা দুজনে বন্ধু ছোটবেলার থেকে। তো তাদের জীবনে দিয়া মানে সোহিনী সরকার আসে অর্ণব জীবনে। তো কিন্তু এই যে গোগো, সে তাদের দুজনের মধ্যে বিষ ঢেলে দেয়। তো তারপরে কি হয়, এইটাই হচ্ছে এই সিনেমার গল্প। দেখুন যে এইটা একটি ত্রিকোণ প্রেমের ব্যাপার, ঈর্ষা এবং এর পাশাপাশি কাস্টের আর পলিটিক্স, এই সমস্ত কিছু এর মধ্যে দেখানো হয়েছে এবং বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে কি বলতে, এই পুরো জিনিসটার মধ্যে একটা জিনিস একটু মোটামুটি ভাবে দানা বেঁধে, সেটা হচ্ছে যে এই গোগোর যে ঈর্ষা, এদের দুজনের মধ্যেই মানে গোগো যে একটা গেম খেলছে এবং সে চেষ্টা করছে অর্ণকে নিজের মতো ভাবে পরিচালনা করার, এই জিনিসটাই কিন্তু বেশি ফুটে উঠেছে। বাকি কোনো কিছুই কিন্তু সেরকম ভাবে একটা পুরোপুরি ফুটে ওঠেনি। তার কারণ হচ্ছে বিভিন্ন যে ক্যারেক্টার গুলো আছে তার ব্যাকড্রপটাকে সেরকম ভাবে দেখানো হয়নি। এছাড়া ভিনসুরা বলে যে গ্রামটাকে দেখানো হয়েছে, গ্রামটা যদি না হয় একটা শহর হতো তাহলে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হতো না, কারণ গ্রামের পটভূমি সেরকম ভাবে কিছু সেরকম ভাবে দেখানোই হয়নি, কেউ কেউ বোঝানোই হয়নি। মূল বিষয়টা হচ্ছে যে কোনো ক্যারেক্টারকে শুধুমাত্র গোগোর ক্যারেক্টারটা ছাড়া বাকি যে অন্যান্য যে স্টার কাস্টের ক্যারেক্টার গুলো আছে মানে সাপোর্টিং, তাদেরকে সেরকম বিল্ড আপ দেওয়া হয়নি, সেরকম তাকে ঠিকভাবে প্রেজেন্ট করা হয়নি। যার ফলে কি হয়েছে, পুরো বিষয়টা কিন্তু দানা বাঁধেনি, পুরো বিষয়টা একটা ঈর্ষা প্রেম এর মধ্যেই থেকে গেছে। এবং পুরো যে মানে গল্পটা সেরকম ভাবে ফার্স্ট হাফটা ঠিকঠাক আছে, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে না পুরো বিষয়টা অনেক বেশি ড্রামাটিক মনে হতে থাকে, মনে হয় যেন আরো বেশি করে ড্রামা করছে, আরো বেশি করে ন্যাচারাল আর মনে হতে থাকে না। ফার্স্ট হাফ তবু ঠিক আছে, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে বিষয়টা অনেক বেশি ড্রামাটিক হতে থাকে। যেরকম ভাবে অনির্বাণ যেভাবে অভিনয় করছিল, তাদের না সেটা বেশি ড্রামাটিক মনে হচ্ছিল, একটা থিয়েটারে অ্যাক্টিং মনে হচ্ছিল, বেশি বেশি অনেক দূরে লোক বসে আছে, তারা তারা যেন শুনতে পায় এইরকম ভাবে ডায়লগ ডেলিভারি টাইপ, এইগুলো ঠিক না, অতটা ঠিক মানে জমেনি। পুরো বিষয়টা কি বলুন, চেষ্টা করেছে কিন্তু জমাতে পারেনি। তার কারণ হচ্ছে ক্যারেক্টার গুলো ঠিকভাবে লেখা হয়নি এবং কিছু কিছু জায়গায় স্ক্রিন প্লেটা অনেকটা ঢিলা। এর পুরো সিনেমাটা শুরুর 15 মিনিট বেশ আকর্ষণীয়, বিশেষত যেভাবে ক্যামেরার অ্যাঙ্গেল দেখানো হয়েছে, যেভাবে জিনিসটাকে ডিজাইন করা, যেভাবে প্রেজেন্ট শুরু হয়েছিল, তাদের মনে হয়েছিল এক্সপেকটেশন বিশাল কিছু হবে, কিন্তু সেরকম কিন্তু আলটিমেটলি ডেলিভার হয়নি। সৌমিক হালদারের ক্যামেরার কাজ খুব দুর্দান্ত, বেশ দুর্দান্ত, কিন্তু একটা জিনিস এই ফোর্থ ওয়াল ব্রেক করাটা প্রথমে ভালো লাগছিল, কিন্তু সেটা বারবার 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 একই জিনিস রিপিটেটিভ হয়ে যেতে থাকছে। আসলে কি হয়েছে, ডাইরেক্টর জাস্ট একটা প্লটকে তুলেছে এবং সেইটাকেই নিয়ে ভেঙে চুরে কিছু একটা করবার চেষ্টা করেছে, কিন্তু এই ভেঙে চুরে করতে গিয়ে সে ভাঙাচোরাটা ঠিকভাবে হয়নি, যার ফলে মূল প্লটের যে জিনিসটা সেটাই অনেকটা বেশি খেয়ে হারিয়ে ফেলেছে। এইটাই হচ্ছে ব্যাপার। এখানে দেখবেন যে অথৈ তো মূল ইসে, সেইখানে অথৈকে সেরকম গুরুত্ব দেয়নি, বরং গোগোর ক্যারেক্টারটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যাই হোক, ওভারঅল এটা ডিসেন্ট মুভি, আপনারা একবার দেখতে পারেন। গালিগালাজ তো একটুখানি আছেই, সেই সব বাদ দিলে আপনারা একবার দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচেবল। যতটা এক্সপেক্ট করা গিয়েছিল মানে ট্রেলার বা টিজারটা দেখে যেরকম মনে হয়েছিল, সেরকম লেভেলে কিন্তু এই সিনেমাটা হয়নি। শুধু এই সিনেমাটা যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে অভিনয়, প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় করেছে, নো ডাউট। বিশেষত অনির্বাণ চক্রবর্তী তো নো ডাউট খুব ভালো, অনির্বাণ ভট্টাচার্য খুব ভালো অভিনয় করেছেন, নো ডাউট। কিন্তু অভিনয় ছাড়া এই সিনেমাতে সেরকম কিছু নেই, এবং সেই কারণেই আমি অথৈ সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা অথৈ সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।